2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 11-12 টিচার কেন 9-10-এ চাকরি করবে না? 11-12-এর বেতন অনেক বেশি, বেতন দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কেন তারা 9-10-এ যাবে না। আর 9-10-এ প্রচুর সংখ্যক চাকরি হবে, বিশেষ করে ফ্রেশার্সদের। ভিডিওটা দেখো। 38% ডিএ সরকার নোটিশ দিয়ে দিয়েছে, অক্টোবর থেকে পাওয়া যাবে। টোটাল 38%, প্রচুর বেতন হচ্ছে। একবারই 20% ঘোষণা করেছে, আগের 18% ছিল। টোটাল 38% ডিএ নিয়ে নতুন স্যালারি হবে অক্টোবর থেকে। সঙ্গে 7 পে কমিশন গঠন হয়ে গেছে, সেটাও কিন্তু 7 পে সে কী বলে 2027 সেই অনুযায়ী বেতন পাওয়া যাবে, সেখানেও আবার প্রচুর বেতন বাড়ছে। তো তোমরা ভালো করে দেখো, ডিটেলস দেখে নাও। স্কুল জয়নিংয়ের পর, মানে স্কুলে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে, শুরুও কত হবে, কিছুদিনের মধ্যেই তোমাদের জয়েনিং শুরু হবে। ডিটেলস দেখে নাও। শুরুতে আমি দেখাচ্ছি 38% দিয়ে, যেটা অক্টোবর থেকে শুরু হবে। আর তোমাদেরও কিন্তু জয়েনিং 11-12 জয়েনিং শুরু হবে, কিছুদিনের মধ্যে জয়েনিং শুরু হয়ে যাবে। প্রচুর বেতন হচ্ছে। দেখো, চাকরি শুরুতেই তোমরা স্কুলে যখন জয়েন করবে প্রথম মাসের বেতন দেখো। বেসিক পে পাবে তোমরা 42, এটা 38% দিয়ে নিয়ে 42,600 শুরুতেই বেসিক পে। এটা প্রতি বছর বাড়বে 3% হারে, কিন্তু শুরুতে 42,600। ডিএ হচ্ছে 38%, অক্টোবর থেকে পাওয়া যাবে, সরকার নোটিশ দিয়ে দিয়েছে, মানে অক্টোবরে 1 তারিখ থেকে চালু। তো ডিএ 20 নতুন ছিল, নতুন ঘোষণা হয়েছে, আর 18 আগে ছিল। টোটাল 38% অক্টোবর থেকে পাওয়া যাবে। ডিএ হিসেবে টাকা পাওয়া যাচ্ছে 16,188 টাকা, ডিএ হিসেবে পাওয়া যায়। আর আগে 18% ছিল, একবারই 20 বেড়েছে। তাহলে বেসিকটা কিন্তু এই যে এটা এটা প্রতি বছর বাড়বে, নির্দিষ্ট নিয়ম, অটোমেটিক বাড়বে 42,000 প্রতি বছর। 3% হারে বাড়তেই থাকবে অটোমেটিক। আর ডিএটা সরকার যখন যখন দেবে তখন তখন বাড়বে। যেমন একবারই 20% দিল, 18% ছিল, একবারই বেড়ে গেল, মানে 38 হয়ে গেল। আবার যখন দেবে তখন 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্ট করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। এই চারে হাউস রেন্ট, ঘর ভাড়া বাবদ পাবে তোমরা 12%, বেসিকের 12%। টাকাটা হচ্ছে 5,112 টাকা, এই যে স্কুলে জয়েন করার পরই। তাহলে এইচআরই পাবে 12%, টাকাটা কত হচ্ছে বেসিকের 12%, 5,112 টাকা তুমি ঘর ভাড়া পাবে। মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে তুমি কত টাকা পাবে, মাসে 500 টাকা পাবে, এগুলোই পাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে প্রথম মাসের গ্রস স্যালারি হচ্ছে তোমার 64,400 টাকা। এটা 38% দিয়ে নিয়ে তোমার এই কী বলে অক্টোবর থেকে চালু হবে এটা, এই বেতনটা নতুন বেতন, যারা নতুন চাকরি করবে এটা। আর যারা পুরনো চাকরিজীবী তাদের তো অনেক বেশি বেতন, কারণ ওদের বেসিকটা অনেক বেড়েছে, কারণ প্রতি বছর এই যে বেসিকটা বাড়তে থাকে, আমি দেখাবো এটা। তো এটা হলো গ্রস স্যালারি, কিন্তু এই পুরো টাকাটা তোমরা পাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। 200 টাকা কাটবে সার্ভিস চার্জ, পিট্যাক্স যেটাকে বলা হচ্ছে, পিট্যাক্স ডিডাকশন হবে এই 64,400 থেকে 200 টাকা কেটে নেবে। কেটে নিয়ে বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে আসবে। 64,200 কেটে ছেটে তুমি প্রথম মাসের স্কুলে জয়েন করার পর প্রথম মাসে তোমার বেতন হবে এটা 64,200 টাকা ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাবে তুমি এটা। তাহলে এত টাকা এই 38% দিয়ে নিয়ে অক্টোবর থেকে চালু হবে নতুনদের, যারা নতুন চাকরি পাবে। তোমাদের কিছুদিনের মধ্যে জয়েনিং শুরু হয়ে যাবে 11-12। ক্লিয়ার? এটা হলো 38% দিয়ে নিয়ে নতুন স্যালারি শুরু হলো অক্টোবর থেকে, যারা নতুন চাকরি পাবে। এটাই হবে, যখন আবার নতুন ডিএ ঘোষণা হবে তখন আবার বাড়বে, কিন্তু তার মধ্যে 2027-এ আবার নতুন বেতন চালু হয়ে যাবে, এর থেকে অনেক বেশি বেতন হবে। সেটাও দেখাবো এবার সম্ভাব্য স্যালারিটা 2027 থেকে, যেহেতু 7 পে কমিশন গঠন হয়ে গেছে, সেটাও কিন্তু নতুন স্যালারি শুরু হয়ে যাবে 2027 থেকেই আবার, তখন আবার নতুন রূপে। তার মানে কি এখন যেটা বেতন হচ্ছে সেটাতে কমে যাবে না, এর থেকে অনেক বেশি বেতন হবে। সেটা কি, সেটা আমি দেখাচ্ছি। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে কীভাবে 7 পে কমিশন স্যালারিটা হতে পারে। এবার আমি দেখাচ্ছি সম্ভাব্য স্যালারিটা 7 পে কমিশনে। তো এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে না 42,600, এটার সাথে গুণ হবে নতুন রূপে। এবার 7 পে কমিশনের স্যালারি আসবে নতুন রূপে, তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, সেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো 42,600 আছে, এটার সাথে গুণ হবে। এবার 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, সেখানে কতটা স্যালারি বাড়ছে তোমরা দেখে নাও সম্ভাব্য স্যালারিটা। তো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে 42,600,
এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো না, এই যে এখানে দেখো ভালো করে, এই যে আমি কি বললাম, এই যে চাকরির শুরুতে যারা নতুন বেসিকটা তোমরা এটা পাবে, তারপর বাকি যে হিসেবে স্যালারি হয় সেটা আমি তো দেখালাম। কিন্তু প্রতি বছর বললাম না, প্রতি বছর তোমাদের 3% হারে বাড়বে, অটোমেটিক বাড়বে। এখানে সেট করে দেওয়া আছে, এই যে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাবে। তোমার প্রথম বছর চাকরি তুমি শুরুতে জয়েন করলে 42,600, 1 বছর হয়ে গেল অটোমেটিক তোমার বেসিক চেঞ্জ হয়ে গেল, মানে তোমার স্যালারি বাড়বে। তোমার সময় যারা এই সময় যারা চাকরিতে ঢুকবে তাদের একই বেসিক হবে। তো এই যে 42,600, তারপরের বছর অটোমেটিক বেড়ে যাচ্ছে 43,900, তারপরের বছর অটোমেটিক বেড়ে যাচ্ছে 45,200, তারপরের বছর অটোমেটিক বেড়ে যাচ্ছে 46,600, তারপরের বছর অটোমেটিক বেড়ে যাচ্ছে 48,000। এইভাবে প্রতি বছর 3% হারে বাড়ছে। যত বছর চাকরি তত বছর বেশি স্যালারি। বেসিক বাড়বে মানে তোমার স্যালারি বাড়বে। এখানে একটা লম্বা স্ট্রাকচার দেওয়া আছে, এটা কিন্তু 6 পে কমিশন এখন যেটা চলছে। তো 7 পে কমিশন আসবে, সেখানে এরকম একটা স্ট্রাকচার আসবে, সেট করে দেওয়া হবে কোন বছরে কোন বেসিকটা পাবে, নতুনটা কোনটা পাবে, পুরনোরা কোনটা পাবে। তো আমি যেমন দেখালাম, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা 6 পে কমিশন। তো এবার 6 থেকে তো 7 আসবে, তো 42,600 এটা তো তোমাদের, এবার তো নতুন আসবে। তো যতক্ষণ 7 পে কমিশন না আসে ততক্ষণ কিন্তু এই অনুযায়ী বেতন হবে। তো তোমরা যেমন শুরুতে আমি দেখালাম, তোমার বেসিক নতুন যারা 42,600, আমি বললাম না প্রতি বছর বাড়বে অটোমেটিক বেতনটা। তো নতুন 42,600 হিসাবে যেটা স্যালারি দেখালাম সেটা তোমরা পাচ্ছই, কিন্তু 1 বছর চাকরি হলে তোমার বেতন আরও বেড়ে যাচ্ছে। কী করে? এই যে তোমার বেসিকটা আরও বেড়ে যাবে 43,900, এইভাবে বাড়বে প্রতি বছর। ঠিক আছে? তো এবার দেখো, এবার তো 7 পে কমিশন আসবে। 7 পে কমিশনের এই যে আগে কত ছিল দেখো, এবার তো 6 থেকে 7 আসবে। আগে ছিল 5 পে কমিশন ছিল 15,960 বেসিকটা। 1 লাফে যখন 6 পে কমিশন আসলো, এখন যেটা চলছে 42,600 হলো। তাহলে কতটা বাড়লো? তখন গুণ হয়েছিল এই, মানে বেসিকটার সাথে 5 পে কমিশনের বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল। তখন গুণ হয়েছিল, ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। এবারও বেসিকের সাথে গুণ হওয়ার সম্ভাবনা আমার যা মনে হচ্ছে সম্ভাবনা আছে 2.57। তার মানে 7 পে কমিশনের যে সম্ভাব্য স্যালারিটা 42,600 সাথে এবার গুণ হওয়ার, তাহলে কেমন হতে পারে? দেখো আমার যা পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। 7 পে কমিশন স্যালারি কত হবে, কত দেবে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। কিন্তু আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর আমি দেখাচ্ছি। দেখো 6 এটা যেটা দেখালাম এটা তোমরা পাবেই। 7 পে কমিশন স্যালারি কত হবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু অনুমান করা যেতে পারে কতটা হতে পারে। ঠিক আছে? একমাত্র সরকার ছাড়া কেউ আর এটা এখনও কখনোই বলবে না যে কত হবে, কখনোই বলবে না, এটা তো সরকারের ভিতরের ব্যাপার। কিন্তু অনুমান করা যেতে পারে, হতে পারে এরকম। তো দেখো এই যে নিউ বেসিক, এবার তোমার 7 পে কমিশন নতুন বেসিক রূপ, নতুন রূপে বেসিক আসবে, যারা নতুন চাকরিজীবী সঙ্গে সেট হয়ে যাবে কোন বছরে কোনটা বেসিক। ওই যে 42,600 এটার সাথে গুণ হওয়ার সম্ভাবনা আছে আমার যা মনে হচ্ছে, এবারও 2.57 সম্ভাবনা আছে। তাহলে যদি 2.57 ফিটম্যান ফ্যাক্টর যদি হয়, তাহলে কিন্তু 1,09,482 টাকা নতুন বেসিক শুরু হবে স্টার্টিং, যারা নতুন চাকরি পাবে 7 পে কমিশনে নতুন বেসিক হবে 1,09,482। ডিএ এখন যে এটা যেটা ডিএ, সেই ডিএ কিন্তু আর থাকবে না, আবার জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ নতুন রূপে বেসিক আসবে না, নতুন রূপে 7 পে কমিশন স্যালারি হবে, তখন কিন্তু ডিএ জিরো হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর অ্যাড হবে। কিন্তু বেসিক একবারই বেড়ে যাচ্ছে 1,09,482, বেতন থেকে অনেক বেড়ে যাচ্ছে, আকাশ ছোঁয়া বেতন দাও। এইচআরে এখন যেটা 12% আছে সেটা থাকার সম্ভাবনা আছে, সেটাও যদি রাখে। দেখো বেতন হতে গেলে শুধু তো আর এই বেসিক দিয়ে হয় না, বেতন হতে গেলে একটা এইচআরএ লাগে, একটা এমএ লাগে, একটা ডিএ লাগে। শুরুতে ডিএটা হবে না, কিন্তু কিছুদিন পর ডি অ্যাড হয়ে যাবে, সব কিছু মিলে একটা স্যালারি হয়। তো যেহেতু নতুন রূপে বেতনটা আসবে, তো শুরুতে বেসিকটা প্রচুর বেড়ে যাবে, মানে ওই 2.57 হলে এটা তো বাড়ছেই, গুণ হবে, কারণ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই, মানে শুরুতে যে বেসিকটা আছে না সেটাতেই গুণ হবে, গুণ হবেই, গুণ হলেই বেসিকটা একবারই বেড়ে যাচ্ছে অনেকটা। তো 1,09,000। এবার বিষয় হলো এই যে ফিটম্যান ফ্যাক্টর এটা কত গুণ হয়, এটা কিন্তু পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার যেমন হচ্ছে সম্ভাবনা আছে 2.57 যদি হয়, তাহলে 1,09,482। ডিএ জিরো, কিছুদিন পর অ্যাড হবে। এইচআরে এখন যেটা আছে সেটাই, তাহলে এইচআরে ঘর ভাড়া পাবো তুমি 13,137, এমএ এখন যেটা আছে 500, সব কিছু মিলে যোগ করে যেটা গ্রস স্যালারি হচ্ছে সেটা হচ্ছে 1,23,119। আর পিটেক 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 1,22,919 টাকা ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন শুরু হবে এটা 1,22,919 7 পে কমিশনে। সম্ভাব্য
পুরোটা বারবার করে বলছি, এই স্যালারিটা কিন্তু পুরোটা সম্ভাব্য স্যালারি। কীভাবে হতে পারে? এইভাবে হওয়ার সম্ভাবনা আছে। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আমি এটা নতুনদের দেখালাম। তাহলে আবার প্রতি বছর আবার বাড়বে। তো শুরুতে যদি বেসিকটা 1,09,000 হয়, তো আবার প্রতি বছর তোমার বাড়বে। যেমন এখানে 6 পে কমিশন সেট করে দিয়েছে, এই যে 42,600 যেমন সেট করে দিয়েছে না, যে প্রতি বছর বাড়ছে, এটা তো 6 পে কমিশনের। তো আমি দেখালাম না, তোমরা যারা নতুন পাবে এটা, শুরুতে পাবে এটা, তারপর প্রতি বছর বাড়ছে। এরকমই চলে আসবে আবার 7 পে কমিশনে, এরকমই একটা স্ট্রাকচার আসবে যেখানে সেট করে দেওয়া থাকবে। তখন এই যে 42,600টা তখন এই যে ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন হবে। আমি যদি এরকম এই যে যেমন 15,960 থেকে 1,00,000 42,600 এসেছে, তো সেখানে গুণ হয়েছিল 2.57। যদি এরকমই আসে তাহলে শুরুতে তোমার 1,09,000 যাই হোক না কেন প্লাস মাইনাস করে সরকার রাউন্ড ফিগার করে এখানে সেট করে দেবে যে কোন বছরে কোনটা দেওয়া যায়। এটা সরকার সেট করবে কিন্তু কোন বছরে কোন বেসিকটা দেওয়া যায়। তারপর প্রতি বছর বাড়বে, মানে 1,00,000 যদি 9,000 শুরুতে হয়, তাহলে প্রতি বছর আবার 3% হারে বাড়বে। যেমন এখানে বেড়েছে, প্রতি বছর বাড়ছে না, যে এই যে 42,600 এখন যেটা তোমরা পাবে 42,600 43,900 বাড়ছে না, এরকমই একটা সেট করে দেবে যে প্রতি বছর 3% হারে বাড়বে। এরকমই একটা লম্বা একটা তালিকা সরকার আবার, মানে নতুনরা যারা পাবে প্রতি বছর কিন্তু বেসিকটা অটোমেটিক বাড়বে। তো নতুন রূপে বেসিক আসবে। পে কমিশন মানেই বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। এখানে যেমন বেসিকগুলো সেট করে দেওয়া আছে, এরকমই একটা বেসিক আসবে 7 পে কমিশনে, যেখানে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে এবং প্রতি বছর বাড়বে। ক্লিয়ার? তো 7 পে কমিশনে প্রচুর স্যালারি হবে। 6 পে কমিশনে যা হচ্ছে তার থেকে অনেক বেশি স্যালারি হবে আবার 7 পে কমিশনে, মানে প্রচুর বেতন হচ্ছে তোমাদের। কিন্তু 2025 SLSTতে যারা 11-12 চাকরি পাচ্ছ, এক তো 38% দিয়ে নিয়ে এটা তোমরা স্যালারি পাচ্ছই, তারপর আবার 7 পে কমিশনে 2027 নতুন রূপে স্যালারি আসবে, সেখানেও প্রচুর বেতন বেড়ে যাচ্ছে। চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হবে। তো এটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আমি সম্ভাব্য স্যালারি দেখালাম, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে, আর 7 পে কমিশনও কিন্তু প্রচুর স্যালারি হবে, প্রচুর স্যালারি হবে। এই সরকার কিন্তু বেতন দেয়, ঠিক আছে? তো এখন দেখার ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, তা আমি সম্ভাব্য স্যালারি দেখালাম। আমার মনে হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু যাই হোক, এই চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, তারপর তো বাকি অংশগুলো থাকবেই। তাহলে ভাবো, এখন যা স্যালারি তোমরা পাবে তার থেকে 7 পে কমিশনে অনেক বেশি স্যালারি তোমরা পাবে আবার। তো এই জন্যই যারা 9-10-এ আছো, তোমাদের যারা 11-12, আমার যেমন হচ্ছে 11-12 চাকরিটা আগে হয়ে যাক, আর হওয়ার সম্ভাবনা আছে, সবার চাকরিগুলো আগেরই হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যারা জয়েন করবে, যারা বেতন পেতে শুরু করবে, তারা 9-10 তো আছেই, তারা কিন্তু এই বেতন দেখে আর কখনোই কিন্তু মানে তোমার কি বলে 9-10-এ যাবে না। এর ফলে 9-10-এ কিন্তু চাকরির মানে সম্ভাবনাটা তোমাদের বেড়ে যাচ্ছে। কেউ যদি ওয়েটিংও থাকো, প্রচুর সংখ্যক তোমরা চাকরি পাবে। এমনি তো 9-10-এ ফ্রেশার্সরা প্রচুর চাকরি হচ্ছেই, তারপরেও প্রচুর সংখ্যক তোমরা চাকরি পাবে। যারা 11-12-এ আছে তারা কিন্তু আর 11-12 ছেড়ে 9-10-এ যাবে না, কারণ বেতনটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।